আজকে এই বদুয়া গাঁয়ে যে স্কুল মাঠে যে মিটিং যে সভা বা জড়ো হয় সভাপতি প্রিয় সভাপতি এবং আমার সঙ্গে যারা ইলাহা সৃষ্টিকর সরকার ললিত বাবু আর তোহরা যারা আমার সঙ্গে বসলা হয় যারা মঞ্চে হয় আমার বড় তারা আমার প্রণাম আমার সঙ্গে জড়ি তারা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ছোট রকমের আশিস জানাই। আমি সংক্ষেপে বক্তব্য রাখি কারণ আলাদা আলো ব্যবস্থা নেখে তাই তোরাকে আমি কয়েকটা কথা কই। আমি আইলে তোরাকে মিটিংটা দেখলা যে 20 তারিখে রেল টেকা হয় 3টা স্টেট উড়িষ্যা বেঙ্গল আর ঝাড়খণ্ড আর তোরা পুরুলিয়ার পাশে সটলাইয়া তোরা নিশ্চয় জানিয়া যে কোস্টানে বোধ হয় 5 দিন রেল টেকা রইলে তোরা সব গেলা হ্যাঁ। আচ্ছা তোরা হুলহুলি টাড়ি গে রহে কত হুলহুলি গে রহে কত হাত তুলে না হুলহুলি যাবে এগুলো হুলহুলি যাবে কি? আচ্ছা হুলহুলি টাড়ি তোর গেলা হ্যাঁ। আমার মেন দাবিটা হলে কুর্মী জাতকে এসটি করবেন এসটি রহে কুর্মী জাতের ভাখি আমার কেসে করি ভাট পোষক সংবিধানে 8ম তালিকাভুক্ত কেসে হেতে এ দাবিটা রহে। আর আরেকটা দাবি আমার রাহি যে আমার ধর্মে কোড কেসে যেসব হিন্দুরা কোড হ্যাঁ মুসলমান ধর্মে কোড হ্যাঁ জৈন ধর্মে কোড হ্যাঁ বুদ্ধ ধর্মে কোড হ্যাঁ সেটা আমার ধর্মে কোড নাই সে আমার ধর্মে কোড চাই আমরা কে যে সব খিল জায়গা পাশের চাষে প্রত্যেক বছর এক পদার করি যে সময় প্রত্যেক বছর অকর জমিটা ঢুকাবে পেছনে যারা চালাক লোক আমরাকে বুঝলা কুর্মীরা মগজগুলোকে যেটা খিল খেতে সেই জন্য ঠাকুর ঠুকুর আইকে আমরা যখন তখন উল্টা সিধা বুঝাই আর আমরা যেসব খিল খেত যেসব চাষাই কোদরাই ঢুকাবে তেসরে আমরা কোদরাই ঢুকাবো আমরা ক্ষেত্রে হিন্দু বুঝাওলা যে বোধ আমরা হিন্দু কি আচ্ছা কোহা দেখি হিন্দু ধর্মের বয়স কত আর মুসলিম ধর্মের বয়স কত খ্রিস্টান ধর্মের বয়স কত বৌদ্ধ ধর্মের বয়স কত আর জৈন ধর্মের বয়স কই বুঝে পড়বে। আজকে যীশু খ্রিস্ট জন্মের পর থেকে হলে যীশু খ্রিস্ট ধর্ম অর্থাৎ এখন যেটা গনে তো এটা হলে 2025 হলে আর 670 খ্রিস্টাব্দে জন্ম রহে হযরত মুহাম্মদ তারপর পরে ওরা ধর্মটা গন্তি হলো 670 খ্রিস্টাব্দে ওটা বেশি দিন হলো 2500 বছর হলে সবলে প্রাচীন বুদ্ধ ধর্ম আর তারপর হলে জৈন ধর্ম আর বাকি ধর্মগুলো সব মানে বয়স কম। হিন্দু ধর্মে কোনো বেদ পুরাণে কাহু হিন্দু ধর্মে কাহু উল্লেখ নেই। তাহলে আমরা যে কহে এই ভারতবর্ষে 60,000 বছর আগুলে আইহ তাহলে 60,000 বছর তো কোনো ধর্মই নেই ছিল তাহলে আমরা কোনটা করে হইল পূজা সব না বিনা ধর্মের রইল বিনা ধর্ম কেউ রহেলা কোন তো করে হইল এটা কোনটা হইল আমরা ধর্ম আমরা জানিও নি আমরা করিও আর করিও তোকে সুধাল করে তুই কিনা পূজা করিস আমরা তো কোন জানি আমরা ইহা যায় গাছ আমরা জায়গা থানে করি মন্ত্রণী কহে 5টা বা 3টা সিন্দুরে ঠোপা দেওয়া হয় ঘোড়া দিলে অমুক দিলে খাসি কাটলে পাঁঠা কাটলে ঠিক বা সাড়া কাটলে ঠিক বড়া কাটলে ঠিক আর চলে যায় তাহলে কোনো তো পূজা রইলে আমরা পূজা হলে উর্মিরা পরিষ্কার কথা সূর্যে জন্মের পরে কিন্তু ওরা মানসিক করছে আর আমরা সত্যিকারে সূর্যাই না পাইলে বিহানি করে বিহানি দেখতে কিন্তু লোকে আজকে উল্টা করি উল্টা দিকে চলে যাচ্ছে হিন্দুত্ব দেখা আভিজাত্য দেখা যাচ্ছে কেউ চাকরি এলাম টাকা বেশি এলাম ঘর বনা হোক বামনকে ডাকলে ঠিক ওরা টাকা বেশি এলাম এই জন্য এগুলো বুদ্ধি করবো আগু আমরা কিনা করতাম মাটি ঘর করলো অল্প একটা লাল সালু বাঁধি দিলছি আর ছকে
চিরা টিরা দিয়ে ভোগ দিতে এটা করে দিলাম না। এখন টাকার পয়সা বেশি লাগবে তখন ডাকতে ঠিক আছে না, এগুলো আমরা হল। এখন কথা হলে যে এই যে দাবি লিখে আমরা লড়ে হোক, এই দাবিটা একা কোনো কাকরো দ্বারা সম্ভব নয়। সেই জন্য দেখে গত বছর আমরা কেস হয়ে গেল তাকর এগেনস্টে আমি আমার ইয়ে যখন হেলেগনি তখন আমরা যাইকে করলেও কাহা 2023 গুমো জায়গা গুমো কোন কোন করে তো একাই গেল কম কম লোক গুমো বেশি লোক যাই পারো না দূরে গেলে। আচ্ছা এখন কথা হলে এই বছর কিন্তু আমরা রেল করব, এই বছর যতটা কিছু করো পুলিশের যতটা কিছু নামতা যতটা ম্যান্ডেটরি না হোক এই বছর কিন্তু রেল টেকা খেতে। তো তোরা কাছে আমার আবেদন, তোরা আমরা যেটা মানে হুলকা গেরে হয় হুলুলি টাড়ি করে হয় তোরা গেরে হয় আমরা যেটা আমরা থানাটা ওটা কিনা যেটা কিনা ডুড়কু, তোরা ডুড়কু গেলে হ্যাঁ তোরা প্রত্যেকটা মিটিং এ আমরা পুরুলিয়ার সঙ্গে যোগদান থাকুন। তো এখন কথা হলে আমি সেইটাই তোরা কইলে বিনা লড়াই এই যে এখানটা আমরা মিটিং করে এই মিটিংটাই সরকারের কোনো যায় হবে না। এটি যদি পরব করিও সরকার কিছু যায় হবে না, কিন্তু রাস্তাটা যদি করিস এখানে পুলিশ আইন করতে রাস্তাটা ছেড়ে দাও হতো না। তেসনে আন্দোলন তো যদি না করে যাস তোকে কেউ জানবো তো না। আমরা রেল টেকার ডাক দেওয়া হোক আমরা সেটা হলে 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বরের ডাকটাকে তোরা সফল করে গেলে আগু রাইতেই আমরা যাই। প্রত্যেকবার আমরা গেলে আগু রাখতে তোরা অবশ্য রাইতে নি পৌঁছিয়া তোরা বিহানে পৌঁছি, আমরা কিন্তু প্রত্যেকবার আগু রাইতেই পৌঁছিও আর আগু রাইতে আমরা ঠানমান যা কিছু করে আমরা করি। এখন গল্প হলে যে 20 সেপ্টেম্বরে রেল টেকাটা এজেন্টই করে হোক সরকার কিন্তু আমরা কোনই করলাম। অর্জুন মুন্ডা যখন রহে মুখ্যমন্ত্রী তখন 2004 সালে তোরা কিয়া লেখা রেজুলেশন যায়, রেজুলেশন কুর্মীকে এসটি করে হেতে ওই যেটা রেজুলেশন পাঠাও। আর ও যখন ট্রাইবাল মিনিস্টার হলা আমরা কত দেখা করলো কিন্তু অকল জাতটাকে কিন্তু ওই এসটি করলে আমরা জানিও নি অর্জুন মুন্ডা এসটি ন হলা এ সেদিনটা হলা অর্জুন মুন্ডা এসটি আর কুর্মীরা এক ভূমিপুত্র কতটা যুগ ধরে 60,000 বছর একর ডিএনএ তাহলে কহা দেখি আমরা এ কুর্মীরা এ বসবাসটা করতে আর ব্রাহ্মণ যদি কহিয়া এরা বয়স হলেন বেশি বেশি 200 বছর 200 বছরের বেশি কোন ব্রাহ্মণ আও আমরা লোকে আল্লাহ থি পূজা সেবা করাও লাথি আর এখন এরা আমরা সঙ্গে এই হেলে ব্যাপার। কিন্তু একটা কথা আজকে একটা সহিষ্ঠ যে বক্তব্য রাখলো সত্যিকারের কুর্মীরা জেঠি না ওকে সহি সেকশন কারবার ওকর কারবার কালিন্দি ডমের সঙ্গে কারবার রজক ধবিক সঙ্গে কারবার লাফিটের সঙ্গে কারবার কুভারের সঙ্গে কারবার মুচিক সঙ্গে কারবার জলাক সঙ্গে কারবার প্রত্যেকটা জাতির সঙ্গে আমরা একসঙ্গে জড়াই করি প্রত্যেকটা জাতির সঙ্গে। আর আমরা লোকে প্রত্যেকটা জাতিকে জমি দিকে বসাও লাগে সত্য না মিথ্যা? জমি দিলাম লাফিটকে মালিকে ধবিকে লাফিটকে সব জাতকে আমরা জমি দিলাম। তো আজ আমরা সবাইকে প্রত্যেকটা জাত তাকে জাতিসত্তাটা রাখো তোর জাতিসত্তা বাঁচাও হোক জাতিসত্তা বাঁচাও তো হোক জাতিসত্তাটা বাঁচাই দিই। সাঁওতাল কহে মুন্ডা কহে ওরাং কহে খেড়িয়া কহে সবর কহে প্রত্যেকটা জাত যদি জাতিসত্তাটা বাঁচাও তাহলে ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো আরো মজবুত হবে আরো মজবুত হবে। একটা ঘরে যদি ইটগুলা কিছু ইট যদি তো নুইনা লাগা ইটটাকে ঢুকাই দিয়েছি মিস্ত্রি ইয়া করে প্লাস্টার করি ওটা বেশিক্ষণ টিকতে নি দেওয়ালটা ভাঙি যায় ঘাটটাও যায়। আর দেশের প্রত্যেকটা জাত যদি জাতিসত্তা ইয়া পাও প্রত্যেকটা জাতি জাতিসত্তা রক্ষা হয় তাহলে ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো আরো মজবুত হতে সংবিধান প্রত্যেক সুদৃঢ় হতে। তো আমরা কিন্তু এটা বুঝেও নি যে সব জাতকে লেগে অজিত মাহাতো কখনো সাঁওতালের বিরুদ্ধে একটি কথাও নেই। ওই ভুল করি কইসায় আজকে ওরাং সমাজ
ওরা ভুল করি কহ আমি কিনা কিনা জন্য কই যাও এরে ভারতবর্ষে যখন প্রথম নোটিফিকেশন হবে 1913 সাল 550 নম্বর নোটিফিকেশন সবাই নাম এলেন 12টা 13টা যাতে 12টা যাতেই পাই গেল আমরা তো বাবা এটা লড়াই চলে এ লড়াইয়ের জন্য আমি কহ যে একবার শেষ লড়াই লড়া যাক রেল টেকা যদি না হয় এখন পরে আরো বড় টেকা রেল টেকা যদি না হয় সরকারকে হুঁশিয়ারি দেবে লাখো লোকে গেদারি হেতে গোয়া আর লাখো লোকে গেদারি করবনি সরকারকে ঘেরাও করবে रेडी ना रेडी सरकार घेरा होता है ओके कहूँ काम कर देवे नहीं तो हमके ना खाई देवे तो निजे खावे तो नहीं यार हमरा उपवास करो हमर यहाँ कारखाना चाकरी होते नोरा हमर यहाँ कोयला बाहर जाते कोड़ाई यहाँ की स्कूल बालिक सब पढ़ता यहाँ तोरा जानिया नहीं तोरा जे झारखंड जे तोरा का बोर्ड है সেই বোর্ডে একটা মোটে 6 চান্স হলো শুনলে একটা 6 চান্স আর আমরা সংখ্যায় আইও 27% 27% কর্মী আজ নৌকরি নাই চাকরি নাই আর সত্যিকারে কয় তো সত্যিকারে কয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আন্দোলন ঝাড়খণ্ড আন্দোলন আমরা রক্ত দিতে আমরা রক্ত দেওয়া তো এটা ঝাড়খণ্ড রাজ হলাম পুরুলিয়ায় গন্ডা গন্ডা শহীদ হলা কবে আজকে আমরা ঝাড়খণ্ড রাজ হলাই আমরা গেলাম দিগুরা রুই তোরা পাউলে ঠিক আছে কিন্তু ঝাড়খণ্ডের মানুষের তো তাকর বিকাশ হতে তাকর ডেভেলপমেন্ট হতে কিন্তু আজ ঝাড়খণ্ডিরাও কোনো পাও আমরা কুড়বিরা বাইপাস আজ সবচেয়ে বড় কারণ হলে আমি কর্মী বন্ধুরা কব আর যত কর্মী নেতা আইহা তারা কাছে আমার আবেদন এই জাতি সত্তার মেটারে কেউ পাতি মানিহারের বাছারা সবাই নিজে নিজে পোশাক জুতা খুলিকে চলি যাওয়া কর্মী যাক আমার নিজে এই জাতি সত্তার জন্য আমার জন্ম আমি জাতি জন্ম লাহ পার্টি করিকে কেউ থাকা নেই যদি মৃত্যু সেদিন ঘাটেই মরবে আর কুর্মীরা তোকে লিখবো তো আর কুর্মীর জন্য তো সবকিছু পার্টি করে কেউ জন্মদিন বা পার্টি করে কেউ মরত তো তোরা পাশে আমার আবেদন কুর্মী আমি এটাই কবেন তার প্রত্যেকটা কর্মী নেতারাকে কবেন আজকে ডিউ টু পলিটিক্যাল ডিভিশন আমরা এই যে রাজনৈতিক শিকার আমরা রাজনীতি বিভাজন একটা ঘরে পঞ্চায়েতে ভোটে 4টা ঝান্ডা ঘুরে এক লোক চলে গেল বিজেপি তো একটা লোক চলে গেল কংগ্রেসে তো একটা ঝান্ডা চলে গেলে আজসুই তো একটা ঝান্ডা চলে গেলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঠিক না তাহলে এটা যদি আমরা এক নিয়ে পারে এই জন্য কহ যে সবচেয়ে বড় হলে জাতি জাতি করে তো পার্টি করে জাতিটা বাঁচাইলে আর নাহলে তো পুরো দাম থাকবে আগে জাতি বাঁচাও তারপর পরে পার্টি আমি কম এটাই যে আগামী দিনে যে লড়াই হবে যে জাতিসত্তার লড়াই কিনা হলো কয়ত্রা জাতিসত্তার লড়াইয়ের জন্য তোর কাছে আমার আবেদন এই জাতিসত্তার লড়াইটা সবলে বড় লড়াই আজকে স্বতন্ত্র জাতিসত্তা যদি না থাকে স্বতন্ত্র জাতিসত্তা যদি না থাকে স্বতন্ত্র যদি রক্ষা না পাও তাহলে কোনদিন বাঁচতে পারবে মনে কর স্বতন্ত্র জাতিসত্তা মানে গরু কিনে খায় ঘাস খায় কুয়ার খায় বাঘে কিনে খায় আর মাংস খায় বাঘকে যদি তুই সে কুয়ার খায় আর গরুকে যদি মাছ খায় মাছটা তাহলে স্বতন্ত্র অস্তিত্ব মানে অকল স্বতন্ত্রতা খাওয়ায় দাওয়ায় রহন চলন উঠন বৈষণে আলাদা স্বতন্ত্র জাতিসত্তা প্রত্যেকটা জাতির স্বতন্ত্রতা রক্ষা করে আমরা যত লোক আইও না প্রত্যেকটা লোকে কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব এক বাপের 4টা বেটা
তারা কোনো স্বতন্ত্র অস্তিত্ব প্রত্যেক দেশে সেই জন্য কহ প্রত্যেক জাতি স্বতন্ত্র অস্তিত্ব হয়, স্বতন্ত্র জাতিসত্তা হয়, তাকর ভাষা, তাকর ধর্ম, তাকর সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয়। এর জন্য আমরা সরকার তখন করে 1913 সালে যে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট ভারতীয় যে সাকসেশন অ্যাক্ট মানে ভারতীয় কি নাম বাংলার তো ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের বাইরে এলো কুর্মীরা, সাঁওতালরা, মুন্ডারা, ওরাংরা কাহে এরা নিজস্ব শাসন ব্যবস্থায় এরা শাসিত হয়। আমরা নিজের বৈজ্ঞানিক ব্যবস্থা দেওয়ান পটলই থাকে লাগু সেই রকম ব্যবস্থা দ্বারা আমরা শাসিত হয়। সেই জন্য আমরা নিজস্ব who are governed by their own custom, they are not Hindu. আমরা হিন্দু কবল হইল, হিন্দু কোন আমরা সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আজ আমরা লোকে কিছু কিছু লোক টিড়গিকে মাহাতো বানায়, টিড়গি বড় হয়েছে আভিজাত্য দেখা বাবুরাকে লেয়ানিকে নিজে ঘরে বসে উঠে। তো বন্ধু সব আগামী 20 তারিখে রেল টেকায় 19 তারিখে কোথায় যাই পারবে জানিও নি। তো তোরা কাছে আবেদন রাখালে আজ গাইর বলরাম ভাইকে করেন সবকে জানাই দেবছি। তো তোরা আইলে যারা তো তোরা গাঁয়ে গাঁয়ে তোরা কাজ হলো আরো বৈঠক কর, গাঁয়ে গাঁয়ে সবাইকে বুঝাবা, গাঁয়ে সবাইকে কবান যে এরকম অজিত বাবু আইলে 20 তারিখে আমরা জাতিসত্তাক আন্দোলনের জন্য রেল আমরা যাব। আমরা আরো কোন রেল টেকা হয়ে তোরা সেই রকম ভাবে সেই জায়গা যেটা পাশে তো সেইখানে তোরা যাবি, ঠিক আছে? যেদিন তোরা পাশে তো আমরা এসটি দাবি লাই, ভাষাক দাবি লাইকে লড়াই চলে আর ধর্মের দাবি লাই লড়াই চলে। তাকর মাঝেও কিছু দাবি হয় যেটা কয় যে ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলন কাহে ওরা যাগ যজ্ঞ পূজা পাশাক নামে লোককে ফাড়ছি, যাগ সড়ক নরক কাহে গাছের দিনে তাহলে আমরা তো পৌঁছে চল সড়ক নরক কি ওরা একাই দেখলা? তা সড়ক নরক যাগ যজ্ঞ পূজা পাশাক নামে মানুষকে ঠকাওতি, এটা ব্রাহ্মণ্যবাদ একটা কল্পিত বক্তব্য, মিথ্যা ধারণা, এই কনসেপ্ট, এই আইডিয়াটা গোটাটাই ফলস। আর একটা কথা হলে যে আমরা সামাজিক ভাবে সমাজবদ্ধ মানুষে আজ আমরা বাপ রহলা কই আমরা জন্ম লাগে, আমার মাই বাপ রহলা কই না জন্ম লাগে, সবাই আমরা আইলাই হোক সবাই মাই বাপ রহলা কই আমরা জন্ম লাগে। নারী আর পুরুষের মিলনে কিন্তু আজকে সমাজ বৃদ্ধি হবে। তাহলে কোন টাকাটা কাহে? তাহলে কোন টাকার বিরুদ্ধে একটা কথা হলো কোন টাকার বিরুদ্ধে সামাজিক ভাবে আজকে দরকার হয় সমাজকে বাঁচাও গেলে সমাজ দুর্বল হবে। এই জন্য কোন প্রথা একদম টোটাল বন্ধ। আরেকটা যেটা হলে কথা যে মদের বিরুদ্ধে যদি লড়াই না করি আর বাচ্চারা আগামী দিনে কুর্মী একদম খতম হয়ে যাবে, একদম খতম। আগু আমরা গনে চলল, আমি নিজেকেও দেখলাম যে 3টা লোকে খাইতালা গাঁজা মাত্র, আর এখন বোধহয় 3টা লোক বাদ না। তাহলে সমাজ কতদিন টিকতে? আজকে মরা পোড়াও যা মরি পোড়াও লাই সেই 3টা কদিন মত দিতে হবে, কদিন সত্যি কথা কবে? তাহলে বুঝা দেখি ভোট যাইসা বিয়া করালে মত দিতে হবে, তবে বরিয়া ঠিক না? এগুলা গোটা সমস্তটাই বুঝাও। এর জন্য আমার একটা আন্দোলন শুরু হচ্ছে এবং শুরু করনি, এটা হলে মাতাল মারা আর ভাটি তারা, এটা সবাইকে লেগে করো। বেটি সরকার কবে তোরা আগুয়াবে রে বাচ্চারা, বেটি সরকার তো চলে গেল, কারণ ওরা তো বুঝে পারল না, ওরা ঘাড়ো কাজ করে ওরা চালিয়ে গেল। এখন তোর কাছে আমার আবেদন 3টা লড়াইকে আমরা লড়বে একর জন্যই। আজকে আমার গাঁয়ে গাঁয়ে দুয়ারে দুয়ারে সমস্ত মানুষকে বুঝাবে। তো তোর পাশে আমার আবেদন এবং সবকে আমি কলা আমার কথা শুনলা। আজকে জয়রাম মাহাতো লিখলা যে আগু আমার যায় লিখলা লিখলা है আর কে মাহাতো যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ওরাও কলা তোমরা যাও। কালকে আমার মিটিং রইলি হাই কিনা কোন জায়গাটা চন্দ্রপুরা আর সুদেশ মাহাতো কহলা তাহলে সবাই কহলা কি এই জন্য এবছর ভিড়টা বেশি হতে। তো তোরা কাছে আবেদন তোরা কোনোতেই ঘরে রহিয়া না,
আর আমি একবার শেষ করলাম বক্তব্যটা, তোরা একবার শক্ত হইতে আমার সঙ্গে মিলাওবে স্লোগানটা, সবাই হাত দাঁড়িয়ে কহবে স্লোগানটা, আমি স্লোগানটা দেই। আদিবাসী কর্মী সমাজ সবাই হাত পাশন করে করবে, তবে না আর জুতাইকে কহবে। আদিবাসী কর্মী সমাজ আদিবাসী কর্মী সমাজ এসটি দাবি চলে হেক চলতে, চলে হেক চলতে, ভাষার দাবি লড়াই চলে হেক চলতে, পূর্বালী ভাষা রক্ষণকামী লড়াই চলে হেক চলতে, আমার নেগাচারী সারনা ধর্মের কোনেক দিনের লড়াই চলে হেক চলতে, সারনা ধর্মের কোনেক দিনের লড়াই চলে হেক চলতে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, মদ্যপানের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, মদ্যপানের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, আর আমার বনপ্রদার বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, বনপ্রদার বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে। কইটা লোকে পহিল কইল হাত উঠালে তাকে ঠকি গেল, তাহলে তুই আর কেসে করে কদরাই আরেকটা কথা কোন কদরাবে, আরেকটা যে গোটা দিয়ে হাত ধরতে তো তখন কিনা করবে, স্লোগান দিয়ে ঠকি গেলে কিছু লোক ঠকি গেলাম দেখলাম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী 20 সেপ্টেম্বর রেল টাকা সবল করো, 20 সেপ্টেম্বর রেল টাকা সবল করো, 20 সেপ্টেম্বর রেল টাকা সবল করো। জয়